স্বয়ং কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে মানতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে যদি আমি আপনি দুনিয়া আখিরাতে সফল হতে চাই। অনেকগুলো আয়াত আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ৩-৪টা আয়াতের ব্যাখ্যা করার, তাফসীর করার। তো আল্লাহ তাআলা সূরা আহজাবের ২১ নং আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের আয়াত সূরা আহজাবের ১১ নং আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম জীবন আদর্শ। সর্বোত্তম কি জীবন আদর্শ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আমাদের আইডল। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করতে হবে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কাদের জন্য, কারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে সেটাও আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, তারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে, যারা ঈমান এনেছে, যারা আখিরাত বিশ্বাস করে, যারা মৃত্যুর পর কবর জিন্দেগি বিশ্বাস করে, যারা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার পর হাসরের মাঠ হবে, আমাদের সকলের হিসাব হবে, ওয়াল ইয়াউমাল আখির, অর্থাৎ সেই পরকালের দিনকে, কিয়ামতের দিবসকে, হিসাবের দিনকে যারা বিশ্বাস করে, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ একমাত্র সর্বোত্তম জীবন আদর্শ। পরবর্তীতে আল্লাহ তাআলা আরো কয়েদ করছেন, আরো আছে, এবং তারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে নিজের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করবে। কারা? যারা ওয়াযাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা সর্বদা আল্লাহ তাআলা স্মরণে থাকে, যারা নিজের আখিরাত নিয়ে টেনশন করে, নিজের আখিরাত নিয়ে চিন্তা ফিকির করে। তো এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই জীবন আদর্শ কাদের জন্য? যারা পরকালের উপর বিশ্বাস করে, অর্থাৎ যারা ঈমানদার মুমিনদের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ একমাত্র সর্বোত্তম জীবন আদর্শ। এই কারণে তো যারা মুমিন না, যারা কাফের, যারা ইহুদি খ্রিস্টান, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জিন্দেগীর জীবন আদর্শ হিসেবে মেনে নেয় না। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমান হিসেবেও আমরা তাদেরকে নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি, নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমরা কয়জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিজের জিন্দেগীর মধ্যে গঠন করেছি, নিজের জিন্দেগীর মধ্যে রূপে ধারণ করেছি বা চেষ্টা করি? কয়জন আছি আমরা? আমাদের সমস্যা হলো আমরা মুখে বলি যে, ছোটকালে একটা কবিতা পড়ছি, আমরা সবাই পড়ছি, নিজে যাকে বড় বলে সে বড় নয়, অপরে যাকে বড় বলে সেই বড় হয়। আর আমাদের অবস্থায় আমরা নিজেরাই নিজে বলি। একটা দল আছে নিজেকে সুন্নি বলে দাবি করি, এমনকি 12 রবিউল আউয়াল আসলে দেখবেন হয়তো গ্রামগঞ্জে নাই, ঢাকা শহরে এগুলা পিকআপ নিয়ে ডেকসেট বাজায় তারা ইয়া করে, মানে হেরা সুন্নি দাবি করে, হেরা বছরে একদিন সুন্নি, 12 রবিউল আউয়ালে সুন্নি। আর আপনি যদি সুন্নি হতে হন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি যদি নিজেকে সুন্নি দাবি করতে হয়, তাহলে আপনি নিজের জিন্দেগীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব আদর্শ যদি মেনে নেন, তাহলে অন্য ব্যক্তি আপনাকে সুন্নি বলবে, অন্য ব্যক্তি বলবে আর এই ব্যক্তি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে নিজের জীবনকে গঠন করেছে। আপনাকে নিজে বলতে হবে না, আপনাকে ঢোল বাজায় 12 রবিউল আউয়াল বলতে হবে না। দেখা গেছে যারা নিজেকে সুন্নি দাবি করে অধিকাংশ লোকের মুখের মধ্যে দাড়ি নাই, এ বলে সুন্নি, মুখের মধ্যে